তো সবাই অধ্যায় 13 বার করো, কোষে দেখি 13। আজকে ভেদ আরম্ভ করব। পেজ নম্বর 195। দেখো ভেদ কি জিনিস। দেখো ভেদ আমাদের কাছে নতুন জিনিস না, নতুন আমরা এখানে আমরা ক্লাস 10-এ শিখবো নতুন ভাবে ভেদটাকে, কিন্তু ভেদ অ্যাকচুয়ালি আমরা আগে জেনে এসেছি। যেগুলো ক্লাস 5-6 অঙ্ক করেছিলাম, কার অঙ্কগুলো বলো? যেগুলো আমরা ঐকিক নিয়মে অঙ্ক করেছিলাম, ওই অঙ্কগুলো আবার 7-এ এসে করেছিলাম সমানুপাতের সাহায্যে। ওই অঙ্কগুলো আমরা ক্লাস 8-এ করেছিলাম কার সাথে? ত্রৈরাশিক নিয়মের সাহায্যে, মানে ঐকিক নিয়ম, সমানুপাত, ত্রৈরাশিক। ওই অঙ্কগুলোই কি আমরা এখানে নতুন ভাবে করবো, সেই পদ্ধতির নাম হচ্ছে ভেদ। যেমন ক্লাস 8-এ করেছিলাম ত্রৈরাশিক নিয়ম, ত্রৈরাশিকে কি পেয়েছিলাম? দুটো সম্পর্ক পেয়েছিলাম, সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক। সেজন্য এখানেও আমরা পাবো ভেদটাকে আমরা ভাগ করতে পারবো দুরকম ভাবে, একটা হয় সরল ভেদ, আর একটা হয় কি বলো? ব্যস্ত ভেদ। তাহলে ভেদকে ভাগ করা হয় বিভাগে, একটা হচ্ছে সরল ভেদ, আরেকটা কি বললাম? আরেকটা বললাম ব্যস্ত ভেদ। সরল ভেদ কাকে বলবো আর ব্যস্ত ভেদ কাকে বলবো, ভালো করে শোনো এবার। সরল সম্পর্ক যদি বুঝাই, মানে কোনো একটা অঙ্কের, ল্যাঙ্গুয়েজ বেসিক অঙ্কের যদি সরল সম্পর্ক বুঝাই, তাহলে সেটা হয় সরল ভেদ। আর যদি ব্যস্ত সম্পর্ক বুঝায় তাহলে সেটা হয় ব্যস্ত ভেদ। আর এখানে এই টাইপের ভেদে তোমার অঙ্ক হয় দুই টাইপের, দুই টাইপের অঙ্ক হয়। কি কি টাইপ? প্রথম টাইপ, একটা হয় তোমার সিম্বল বেস, আর একটা হয় তোমার ল্যাঙ্গুয়েজ বেস। যে অঙ্কগুলো ল্যাঙ্গুয়েজ বেসের উপরে হয়, যে অঙ্কগুলো ল্যাঙ্গুয়েজ বেসের উপর অঙ্কগুলো হয়, সেই অঙ্কগুলো আমরা জেনেছি ত্রৈরাশিক নিয়মে, সমানুপাতে, ঐকিক নিয়মে। ওই অঙ্কগুলো যদি সরল সম্পর্ক বোঝায় তাহলে বোঝাবে সরল ভেদ, আর যদি ব্যস্ত সম্পর্ক বোঝায় তাহলে হয় ব্যস্ত ভেদ। আর ভেদটাকে আমরা চিহ্ন কিভাবে লিখি? মনে করো এ আর বি দুটো চলরাশি, এ আর বি বললাম দুটো চলরাশি। তাহলে এ এর সঙ্গে যদি বি এর সরল সম্পর্ক হয় বা সরল ভেদ যদি থাকে, তাহলে এটাকে আমরা লিখি এরকম ভাবে যে এ প্রপোর্শনাল টু বি। এটাকে বলা হয় এ প্রপোর্শনাল টু বি এ বলা হয়। কারণ প্রপোর্শনাল টু মানে আমরা জানি সমানুপাতিক, কারণ এই সমানুপাতিক অঙ্কগুলো তো আমরা ভেদে সাহায্য করছি। বা এটাকে আমরা এভাবে বলতে পারি এ ভ্যারি এজ বি, এভাবে বলা হয় এ ভ্যারি এজ বি। ক্লিয়ার? তাহলে এটা হলো সরল সম্পর্ক। আর যদি ব্যস্ত সম্পর্ক বোঝাই তাহলে হবে এ প্রপোর্শনাল টু 1/b। তো এটা হলো সরল সরল ভেদের সম্পর্ক লেখার নিয়ম, আর এটা হচ্ছে ব্যস্ত ভেদের সম্পর্ক লেখার নিয়ম। বাট এখানে একটা জিনিস আমার ভালো করে মনে রাখতে হবে। দেখো মনে করো এটার সঙ্গে যদি এটা হয়, এ এর সঙ্গে যদি বি এর সরল সম্পর্ক থাকে, তাহলে এ প্রপোর্শনাল টু বি আমরা লিখে দিলাম। এবার যখন তোমাদের ক্লাস 10-এ 2 নম্বর অধ্যায়ে গ্যাসের ধর্ম পড়ানো হয়, তখন আমরা পড়েছিলাম যে কোন গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। বয়লের সূত্রে যখন পড়েছিলাম, মানে এরকম ভাবে পড়েছিলাম না, ভি প্রপোর্শনাল টু হয় 1/p। তাহলে বা ভি, এখানে এটার জায়গায় আমরা দিয়েছিলাম ইকুয়াল টু সাইন, তখন এটা ধ্রুবক দিয়ে গুণ করেছিলাম। তো এখানে আমরা ধ্রুবক দিয়ে গুণ করব, কে নিলাম ধ্রুবকটা, কে ইন্টু 1/p। মানে যখনই আমরা এই প্রপোর্শনাল টু বা ভ্যারি এজ বা ভেদ সাইন যখনই আমরা তুলে দেবো, তখন কি করতে হবে? ওর জায়গায় একটা ইকুয়াল সাইন বসাতে হয়। এর জায়গায় যখন আমরা ইকুয়াল সাইন বসাবো, তখন একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করতে হয়, আর পাশে লিখতে হয় এখানে সেমিকোলন দিয়ে, যেখানে কে কি বলো, যেখানে কে হলো একই অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা অবশ্যই লিখতে হবে। তাহলে এবার এখানে ভালো করে তাকাও। তাহলে বা এখানে আমরা লিখতে পারি a/b ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? কে, কে মানে ধ্রুবক। তাহলে a/b মানে ভাগফল। যখন ভাগফল ধ্রুবক বোঝায় তখন সেটা হয় কি বলো? সরল সম্পর্ক।
আর যদি উল্টো হয় বলি, যদি গুণফল ধ্রুবক যদি বোঝাই, তাহলে এখানে দেখো এ ইন্টু বি গুণ কোনাকুনি গুণ হবে কিনা, মানে কথা এ আর বি ছিল চলরাশি, তাহলে এখানে এ আর বি, এখানে যদি ওরকম ভাবে করো এ এর জায়গায় ইকুয়াল টু দিলাম, তাহলে ধ্রুবক দিয়ে গুণ হবে, তাহলে কে ইন্টু ওয়ান বাই বি, কোনাকুনি গুণ করে দাও, তাহলে এ ইন্টু বি ইকুয়াল টু কি পাচ্ছি কে। তাহলে যদি ভাগফল ধ্রুবক বুঝাই তাহলে সেটা হবে কি বলো, সরল সম্পর্ক, আর যদি গুণফল ধ্রুবক বুঝায় তাহলে সেটা কি হবে, ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? কি বললাম, যদি ভাগফল ধ্রুবক বুঝায় তাহলে বললাম সরল সম্পর্ক, আর যদি গুণফল ধ্রুবক বুঝায় তাহলে সেটা হয় ব্যস্ত সম্পর্ক। এবার এখানে ধ্রুবক কথাটার মানে কি, ধ্রুবক কথাটার মানে আমরা বুঝবো। ধ্রুবক কথাটার মানে হচ্ছে এখানে অঙ্কের মধ্যে যে চলরাশি গুলো ইউজ করা হয়, দেখো এই অঙ্কের মধ্যে যখন রিলেশন দেওয়া আছে, দেখো এ প্রপোর্শনাল টু বি, রিলেশন দেওয়া আছে, যেটা দিয়ে যে সাইন দিয়ে রিলেশন দেওয়া আছে, ওর ওর কাছে যে চলরাশি গুলো থাকে ওগুলো বাদ দিয়ে যদি আদার্স কোনো সংখ্যা আসে তাহলে সেটাকে বলা হয় ধ্রুবক সংখ্যা। তাহলে এ আর বি দিয়ে বলো আদার্স কেউ এসছে কিনা, তো ওই জন্য ওটাকে বলা হয় ধ্রুবক সংখ্যা। তাহলে বলো এ আর বি দিয়ে বলো আদার্স কেউ এসছে কিনা, বলো এসছে, ওটা কি বলো, ওটাকে বলা হয় ধ্রুবক সংখ্যা। ক্লিয়ার? এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা চেনার নিয়ম, মানে কোশ্চেনের মধ্যে যাদের রিলেশন থাকে ওগুলো বাদ দিয়ে আদার্স থেকে আসা, মানে এক কথায় ওই দুটো বাদ, রিলেশনের মধ্যে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে যেগুলো পড়ে থাকে তোমার সেটাকে বলা হয় কি, ধ্রুবক সংখ্যা। ক্লিয়ার? আমি আগে বললাম যে এই লেসনের চ্যাপ্টারে অঙ্ক হয় দুই টাইপের, একটা হয় সিম্বল বেস আর একটা হয় ল্যাঙ্গুয়েজ বেস। প্রথমে আমি অঙ্ক করাবো সিম্বল বেসের অঙ্কগুলো, কারণ সিম্বল বেসের অঙ্ক করি আগে, এই এই বেসটা ক্লিয়ার করবো, তারপরে আমরা আসবো ল্যাঙ্গুয়েজ বেসের অঙ্ক। তো চলে এসে কোষে দেখি, 13 বার করো সবাই, পেজ নম্বর 195। একের এবং দুইয়ের অঙ্কগুলো দেখো, এক দাগ এবং দুই দাগের অঙ্কগুলো যেগুলো আছে এই অঙ্কগুলো পরীক্ষায় কখনো আসে না, কিন্তু তোমাকে এখানে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য অঙ্ক এখানে দেওয়া হয়েছে, যে কোনটা সরল ভেদ হবে আর কোনটা ব্যস্ত ভেদ হবে, এটা তোমার চেনার জন্য। তো সরল ভেদ চেনার নিয়ম কি বলেছিলাম, যদি ভাগফল ধ্রুবক হয় তাহলে হয় সরল ভেদ, আর ব্যস্ত ভেদ চেনার নিয়ম কি বলেছিলাম, যদি গুণফল ধ্রুবক হয় তাহলে সেটা হবে ব্যস্ত ভেদ। তো দেখো 1 নম্বর কোশ্চেনে দেখো বলে দিয়েছে এ আর বি এর সম্পর্কিত মান, এ এর মান আর বি এর মান বলে দেওয়া হয়েছে তোমাকে, এটা ছক করে বলা হয়েছে। এখানে কি কি বলেছে দেখো, এ এর মান যখন 25, এ আর বি এর মান দেওয়া আছে, যখন এ এর মান 25 তখন বি এর মান কত বলেছে 10, আর যখন এ এর মান 30 তখন বি এর মান কত বলা হয়েছে 12, আর যখন এ এর মান 45 তখন বলেছে বি এর মান কত 18, যখন এ এর মান 250 তখন বলেছে বি এর মান হবে 100। এবার আমি দেখবো যে এখান থেকে সবগুলো তোমাকে দেখাতে হবে না, যে কোনো দুটো দেখাতে হয়, যে কোনো দুটো দেখিয়ে আমি দেখবো যে গুণফলটা একই আসছে না ভাগফল একই আসছে। প্রথমে আমি যদি গুণ করতে চাই, দেখো গুণ যদি করি, আমি যেটা সুবিধা সেটাই করি, গুণটাই করে দেখি, গুণটা আমাদের কাছে সুবিধা করতে। তাহলে 50 আর 200, 100 দিয়ে গুণ করে দেখো শূন্য কটা আসবে, দেখো 25-এর পাশে শূন্য আসছে এক, আর 25-এর পাশে শূন্য আসছে একটা দুইটা তিনটা, 25,000 হয়ে যাচ্ছে, তাই না? নিশ্চয়ই গুণফলটা কি একই আসছে। ধ্রুবক কথাটা মানে কি বলো, সবসময় একই থাকবে, কনস্ট্যান্ট, বাড়বে নাও কমবে নাও। তাহলে এখানে পেলাম 250, এখানে পেলাম কত বলো 25,000, দুটো সংখ্যা কি একই? দুটো সংখ্যা একই নয়, তার মানে বুঝে গেলাম এখানে কি বলো, এতে গুণফলটা কি হবে না, ধ্রুবক হবে না। তাহলে দেখি ভাগফলটা ধ্রুবক আসে কিনা। তাহলে ভাগফল মানে এ বাই বি, দেখি কত আসছে 25/10, কাটাকাটি করো, 5 দিয়ে কাটবে, তাহলে 5 দ্বিগুণ 10 আর 5 5 25, কত পেলাম 5/2। এটা দেখো কত আসছে, যে কোনো দূরে দেখাতে বললাম, এখানে দেখো এখানে তোমার একই আসবে 5/2 আসবে, দেখো এখানে কাটাকাটি করে কত কাটবে 6 দিয়ে কাটবে, 5 6 30 আর 6 দ্বিগুণ 12, 5/2 এলো। সবগুলো কাটা করে দেখো, কাটাকাটি করে দেখো, তোমার এটা কাটাকাটি করে আসছে কত বলো 5/2, এটা এসছে কাটাকাটি করে 5/2, এটাও তোমার আসবে কত 5/2, 9 দিয়ে কাটো, এটা কাটো, শূন্য শূন্য কেটে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দ্বিগুণ 10, 5/2। তাহলে ভাগফল ধ্রুবক মানে আমি কি বুঝতে পারলাম বলো, এ আর বি এর মধ্যে কি সম্পর্ক, ভাগফল ধ্রুবক মানে আমরা কি পেয়েছিলাম, এ আর বি এর মধ্যে কি সম্পর্ক পাই,
সরল ভেদ পাই, মানে সরল সম্পর্ক। সেখানে আমরা লিখে দেবো যে এ এর সঙ্গে বি এর, এ এর সঙ্গে বি এর কি সম্পর্ক আছে বলে এখানে আমরা বুঝে গেলাম। অতএব এ প্রপোর্শনাল টু বি, সরল সম্পর্ক, এটা সরল সম্পর্ক লেখার নিয়ম। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে এই পর্যন্ত। পরীক্ষায় কখনো আসে না, আমি শুধু বললাম কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই কোশ্চেনটা দেওয়া। 1 দাগ এবং 2 দাগ খাতাতে নোট না করলেও চলবে। চলে এসো আবার 2 দাগের অঙ্কটা। দুই দাগের অঙ্কে তোমাকে এক্স ওয়াই দেওয়া হয়েছে, দেওয়া হোক, অসুবিধা কি আছে? চলরাশি যাই হোক, ওটাকে নিয়ে কোনো সমস্যা না, আমাদেরকে নিয়মটা জেনে রাখতে হবে শুধু। কি বলেছে বলো? এক্স এর মান বলেছে 18, ওয়াই এর মান কত বলা হয়েছে? 3। যখন এক্স এর মান 8, তখন বলেছে ওয়াই এর মানটা কত? 27/4। যখন এক্স এর মান 12, তখন ওয়াই এর মান কত বলা হয়েছে? 9/2। আর যখন বলেছে এক্স এর মান 6, তখন বলেছে ওয়াই এর মান 9। তার প্রথমে গুণ করে দেখো গুণফলটা একই আসছে কিনা। সহজ সহজ গুণগুলো করো। 18 সঙ্গে 3 গুণগুলো কত হয়? 54। 6 এর সঙ্গে 9 গুণগুলো কত হয়? 54। তার মানে বুঝতে পারলাম কি ধ্রুবক আসছে, গুণফল ধ্রুবক আসছে কিনা। এখানে এক্স ওয়াই গুণ করে পেলাম 54, এখানেও এক্স ওয়াই, যে এটা ক্ষেত্রে এক্স ওয়াই গুণ করে কত পেলাম? 54। আর এটা ক্ষেত্রে আমরা এক্স ওয়াই গুণ করে পেয়েছি কত? 54। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো দুটো দেখালে হয়ে যায়, দুটো দেখালে বুঝতে পারি যে মোটামুটি না একই আসছে গুণ করে। গুণফল ধ্রুবক মানে বুঝে গেলাম, বলো এদের সঙ্গে কি সম্পর্ক হবে? এক্স এর সঙ্গে ওয়াই এর ব্যস্ত সম্পর্ক, মানে ব্যস্ত ভেদ সম্পর্কটা হচ্ছে ব্যস্ত ভেদ। হলো ক্লিয়ার? এই হচ্ছে ভেদের বেসিক বেসিক কনসেপ্ট, মানে গুণফল আর ভাগফল। তারপর চলে এসো অঙ্কগুলো কিরকম ভাবে পরীক্ষায়, পরীক্ষায় কিরকম অঙ্ক দেয়, এগুলো তো বললাম কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, বেসিক এটা দিয়ে। এবার সিম্বল বেসের অঙ্কগুলো কিরকম হয়, চলে এসো 5 দাগের অঙ্কগুলো। তারপরে পেজে চলে এসো 196, 5-এর অঙ্কগুলো দেখো। আগে আমি করাবো, বললাম সিম্বল বেসের অঙ্কগুলো করাবো, তারপরে আসবো ল্যাঙ্গুয়েজ বেসের অঙ্কে। 3 দাগ, 4 দাগ, তারপরে তোমার 8, 9, 10, তারপরে 12, 13, 14, 15, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেসের অঙ্ক, ওগুলো পরে করাবো। আগে সিম্বল বেসটা করাই, 5, 6, 7 আর এদিকে 11, এই কটা অঙ্ক আগে করাবো, তারপরে ওগুলো করাবো। তাহলে প্রথম অঙ্ক দেখো, প্রথম অঙ্ক যখনই করাবো ভালো করে শোনো। প্রথম অঙ্ক খুব ভালো করে বুঝতে হয় এবং টাইম নিয়ে বুঝতে হয়, কারণ প্রথম অঙ্ক তুমি যদি বুঝতে পারো এখানকার, তাহলে বাকি অঙ্কগুলো তোমার কাছে কিছুই মনে হবে না, সবগুলো ইজি মনে হবে। কিন্তু প্রথম অঙ্ক খুব ভালো করে মন দিয়ে বুঝতে হয়। 5-1 অঙ্কে তোমাকে একটা রিলেশন বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই। এটা থেকে আমরা বুঝতে পারছি, বলো এক্স এর সঙ্গে ওয়াই এর কোন সম্পর্ক, সরল না ব্যস্ত? সরল সবসময় উপরে উপরে হয়, আর ব্যস্ত মানে একটা 1/, দিয়ে থাকবে, একজন উপরে একজন নিচে হয়। তাহলে এক্স এর সঙ্গে ওয়াই এর কি সম্পর্ক বললাম? এখানে সরল সম্পর্ক দেওয়া আছে। যে তোমাকে যদি ওটা হয়, তাহলে তুমি দেখাও এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু কি, বলো এক্স মাইনাস ওয়াই। এখন কেউ নোট করবে না, আগে দেখে না বুঝানো কি বলেছে। প্রশ্নে বলা হয়েছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এটার সাহায্যেই বলা হয়েছে তোমাকে যে এটার সাহায্যে তুমি প্রমাণ করো। কি প্রমাণ করতে বলেছে বলো? যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু বলেছে এক্স মাইনাস ওয়াই। যখন টাকা, এবার যখন তোমাকে বলবে যে এরকম প্রমাণ করো, মানে এরকম মানে কি বলো, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? সরল সম্পর্ক। যদি সরল সম্পর্ক প্রমাণ করতে বলে, তাহলে আমি কি দেখাবো বলো? সরল সম্পর্ক কখন হয় বলো? ওর তার উল্টোটা ভাবো, সরল সম্পর্ক কখন হয়? যখন ভাগফল ধ্রুবক হয়। মানে যখন আমাকে এরকম প্রমাণ করতে বলো, তখন সঙ্গে সঙ্গে আমি দেখাবো কি বলো, যে এটা হচ্ছে মনে করো বাম দিক, এটা মনে করো ডান দিক, তাহলে বাম দিক বাই ডান দিক, এটা ইকুয়াল টু কি দেখাবো বলো? এটা ইকুয়াল টু আমি দেখাবো ধ্রুবক। যদি আমি দেখাতে পারি, আমি যদি এরকম দেখাতে পারি, তাহলে আমি বলে দেবো যে এটা প্রপোর্শনাল টু এটা, দিয়ে রেখে দেবো প্রমাণিত। কথা ক্লিয়ার হয়েছে না হয়নি?
যখনই আমাকে বলবে এরকম প্রমাণ করো, তখন আমি কি দেখাবো? বাম দিক বাই ডান দিক ইকুয়াল টু কি বলো, ধ্রুবক সংখ্যা দেখাবো। ঠিক আছে, যদি আমি এরকম দেখাতে পেরেনি তাহলে আমি বলে দেবো যে এটার সঙ্গে এটা কি সম্পর্ক বলো। তা বুঝে গেলাম, হ্যাঁ নিশ্চয়ই এর সঙ্গে এর কি সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক, সরল সম্পর্ক আছে। ক্লিয়ার? এটা মানে বুঝতে পারছি সরল সম্পর্ক। তো আমাকে এরকম এরকম দেখাতে হয়, সেই জন্য আমি এরকম এটাকে পাশে আমি রাফ আকারে রেখে দিলাম। তো আমাকে এরকম এরকম দেখাতে হবে, তাই না? এই যে এটা বা এটা দেখাতে হবে, এটা এগুলো ধ্রুবক দেখাতে হবে। তো এই ছিল অঙ্ক, এখান থেকে আরম্ভ করতে হয়। কারণ প্রশ্ন যে শর্ত থাকে দেওয়া, সেই শর্ত থেকে আরম্ভ করতে হয়। প্রশ্ন ছিল এই শর্ত, তাহলে এখান থেকে আরম্ভ করলাম। এরপরে বা লিখতে হয়, কারণ মাঝখানে যখন কোনো রিলেশন থাকে, মাঝখানে যখন কোনো একটা সাইন থাকে, তাহলে তার পরে লেখার জন্য আমরা বা লিখি। যেমন এখানে মাঝখানে সমান থাকলো, আমরা পরে লেখার জন্য বা লিখি। বা লেখা যায়, অর লেখা যায়, ইমপ্লাইজ লেখা যায়। তাহলে এক্স, এটার জায়গায় আমরা কি লিখতে পারি, একটু আগে বললাম এটার জায়গায় কি লিখতে পারি, ইকুয়াল টু সাইন। লিখে দিলাম ইকুয়াল টু সাইন। যখনই আমি ইকুয়াল টু সাইন দিলাম, তাহলে ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করতে হয় কিনা একটা। তাহলে ধ্রুবক সংখ্যা নিলাম, সেই ধ্রুবক সংখ্যাটা মনে করলাম কে, তাহলে ইন্টু ওয়াই। পাশে সেমিক্লোন দিলাম। সেমিক্লোন দিয়ে এখানে আমার জায়গা হচ্ছে না বলে আমি নিচে লিখছি, যেখানে এই কথাটা অবশ্যই প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই কথাটা কমন, যেখানে কি বলো কে অশূন্য। অশূন্য মানে যার মানটা শূন্য হবে না, অশূন্য ধ্রুবক। কার ধ্রুবক বলো? ভেদ ধ্রুবক, আমি ভেদ অঙ্ক করছি যেটা। অশূন্য কি বলো? ভেদ ধ্রুবক, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আমরা এক্স এর মান পেয়ে গেছি, এক্স এর মান পেয়ে গেছি না। এক্স এর মান কি লেখা যায়? কে ওয়াই। কে ইন্টু ওয়াই মানে তো কে ওয়াই। তাহলে এখানে আমরা এক্স এর মানটা বসিয়ে দেবো। দেখতে পাবো এখানে এক্স এর মানটা বসিয়ে দিলে এক্স আউট হয়ে যাবে। মানে আমাকে ধ্রুবক নিয়ে আসতে হবে। ধ্রুবক নিয়ে আসার নিয়ম কি বলেছিলাম? প্রশ্নের মধ্যে বলে চলরাশি কি আছে, এক্স আর ওয়াই, তার মানে এক্স আর ওয়াই কে এখান থেকে তাড়াতে হবে। কথা ক্লিয়ার হয়েছে না হয়নি? ধ্রুবক কথাটা মানে কি বলেছিলাম, যে চলরাশি গুলো দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, সেটাকে কি করতে হয়, সেটাকে এখান থেকে এলিমিনেট করতে হয়, মানে এখান থেকে তোমাকে ও তাড়াতে হবে। বুঝতে পারলে কি বললাম? অপনয়ন করা বা এলিমিনেট করা বা ভ্যানিশ করা যায় বলো। তো এখান থেকে ওকে ভ্যানিশ করতে হবে, মানে এক্স আর ওয়াই কে এখান থেকে তাড়াতে হবে। তাহলে দেখি এখানে, যে দেখি ওটার মান কত আসছে, বাম দিক বাই ডান দিক বলেছিলাম না। তাহলে দেখি এখন এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটাকে আমি ধ্রুবক দেখাতে পারি কিনা। তাহলে এক্স এর মান তো আমরা এখনই বসালাম, কত বলো, কত পেলাম? কে ওয়াই, তাহলে বসিয়ে দিলাম কে ওয়াই। প্লাস ওয়াই এর মান আমি জানতাম না বলে ওয়াই এর মান আমি রেখে দিলাম ওয়াই কে। আবার এক্স এর মান তো এখনই বসালাম কে ওয়াই, মাইনাস ওয়াই এর মান জানি না বলে ওয়াই কে রেখে দিলাম। তো দেখো আমি কি কি চেয়ে কি কি করতে চেয়েছিলাম, চেয়েছিলাম আমি এক্স আর ওয়াই কে তাড়াতে। দেখো অলরেডি এক্স আউট হয়ে গেছে, এবার কাকে তাড়াবো বলো? ওয়াই কে তাড়াবো। তাহলে ওয়াই কে তাড়াতে গেলে দেখো উপর থেকে ওয়াই কমন যাবে, আর নিচ থেকে ওয়াই কমন যাবে, আর ওপর নিচে ওয়াই কেটে যাবে। তাই ওয়াইটাকে যদি কমন নিয়ে নিই, থাকছে পড়ে কে, কে প্লাস ওয়ান। নিচ থেকে ওয়াই কমন নিলাম, থাকছে পড়ে কে, কে মাইনাস ওয়ান। ওপর নিচে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, যেটুকু পড়ে থাকছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এখানে কি আর এক্স ওয়াই আছে? নাই। তাহলে এক্স ওয়াই নাই মানে চলরাশি টোটালি আউট হয়ে গেছে। আর চলরাশি টোটালি আউট হয়ে যাওয়া মানে ভ্যানিশ হয়ে যাওয়া, মানে আমরা কি বলেছিলাম, ওটাকে যেটুকু পড়ে থাকে সেটাকে কি বলা হয় বলেছিলাম, ধ্রুবক বলা হয়। কিন্তু কি ধরনের ধ্রুবক? নিশ্চয়ই এর মান জিরো হবে না। তাহলে কি ধরনের ধ্রুবক বলো? অশূন্য। ভেদ কথাটা না বললেও চলবে, শুধু অশূন্য ধ্রুবক কথাটা লিখতে হবে। তাহলে এখানে লিখবো কি বলো, অশূন্য ধ্রুবক। যেহেতু আমরা ভাগফল অশূন্য ধ্রুবক পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা অতএব দিয়ে লিখতে পারি কি বলো, নিশ্চয়ই এটার সঙ্গে এটা কি সম্পর্ক আছে, সরল সম্পর্ক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু কি বলো, এক্স মাইনাস ওয়াই। এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ করা হয়ে গেল, লিখে দিলাম এখানে প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই। প্রথম অঙ্ক আমি বলেছিলাম যে ভালো করে আগে বুঝো তারপরে নোট করবে। তো এই পর্যন্ত নোট করে নাও সব, নোট করা হয়ে গেলে বলবে, পরের অঙ্কতে আমি আসবো। যারা অনলাইন অফলাইনে আছো ইনফর্ম করো আমাকে, যে নোট করে দিয়ে হয়ে যায়, তারপরের অঙ্কতে আমি আসছি। তারা কোনো সমস্যা নেই এই পর্যন্ত?
এবার চলে আসে নেক্সট অঙ্ক 2 নম্বরে। 2 নম্বর অঙ্কে তোমাকে বলা হয়েছে এ প্রপোর্শনাল টু কত বলো 1/c। আটটা রিলেশন বলেছে, তোমাকে দুটো রিলেশন দেওয়া আছে। সি প্রপোর্শনাল টু কি বলো 1/b। যদি হয় তাহলে তুমি দেখাও যে এ প্রপোর্শনাল টু বি। তো মানে আবার বুঝে গেলাম সরল সম্পর্কে দেখাতে বলেছে, সরল ভেদ। এ প্রপোর্শনাল টু বি মানে সরল ভেদ দেখাতে বলেছে। আর সরল ভেদ দেখানো মানে আমি কি দেখাতে বলেছিলাম বলো, ভাগফল ধ্রুবক। মানে এ বাই বি মানে বাম দিক বা ডান দিক ইকুয়ালটা আমার ধ্রুবক দেখাতে, মানে আমাকে এ এর মান জানতে হবে আর কার মান জানতে হবে, বি এর মান জানতে হবে এখান থেকে। তাহলে দেখো এবার 2 নম্বর অঙ্কটা। কি বলা হয়েছে অঙ্কে, দুটো রিলেশন থাকে। আচ্ছা দেখো মনে রাখবো এখানে, যদি একটা রিলেশন থাকে তাহলে ধ্রুবকটাকে আমরা কে ধরবো, যদি দুটো রিলেশন থাকে তাহলে ধ্রুবকটাকে একটা কে ওয়ান, প্রথমটাতে কে ওয়ান, তারপরটাতে লিখবো কে টু। যদি তিনটা রিলেশন থাকে তাহলে আমরা প্রথম রিলেশন লিখবো কে ওয়ান, তারপরটাতে কে টু, তারপরটাতে কে থ্রি, এরকম ভাবে। ঠিক আছে, তাহলে এখানে দুটো রিলেশন আছে বলে কে ওয়ান আর কে টু লিখবো, মানে তোমার এই ধ্রুবকটাকে। তা প্রথম রিলেশনে কি আছে, এ প্রপোর্শনাল টু 1/c। তাহলে বা এটাকে আমি লিখতে পারি কি বলো, এ এর জায়গায় ইকুয়াল টু সাইন হয়, বসালাম ইকুয়াল টু সাইন কে ওয়ান ইন্টু 1/c। তাহলে কে ওয়ান গুণ করে দিলে কত হবে, কে ওয়ান ইন্টু ওয়ান মানে কে ওয়ান বাই সি। এটা পেলাম একটা। কে ওয়ান এর পরিচয়টা আমি একসঙ্গে, কে ওয়ান এবং কে টু সবগুলো তো ধ্রুবক এখানে হবে, কে টু ওখানে লিখিনি, কে টু আসবে একটু পরে। তো ওটা একসঙ্গে আমরা লিখে দেবো যাতে লিখতে কম হয়। তার পাশে আমি এখানে একটা দাগ টেনে দিলাম, মানে আরেকটা আরেকটা যেহেতু রিলেশন ছিল সেই জন্য মানে ওটা এখানে করবো। আরেকটা কি ছিল বলে এখানে, আরেকটা রিলেশন কি ছিল, সি প্রপোর্শনাল টু 1/b। তাহলে বা আমরা কি লিখতে পারি এখানে, সি ইকুয়াল টু সাইন দিলাম, ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তাহলে কে টু ইন্টু 1/b। কে ওয়ান কে টু পরিচয় আমরা নিচে লিখবো, পরে একটু পরে লিখে দেবো, একসঙ্গে লিখে দেবো। কিন্তু অঙ্কের দিকে লক্ষ্য করে দেখো, যেটা প্রমাণ করতে বলেছে লাস্টে দেখো এ প্রপোর্শনাল টু বি, বাম দিকে আছে এ আর ডান দিকে আছে বি। তা আমি কি বলেছিলাম, বাম দিক বাই ডান দিক সমান সমান কি দেখাতে হয়, ধ্রুবক দেখাতে হয়। তাহলে বাম দিকে যেহেতু এ আর ডান দিকে যেহেতু বি, তাহলে নিশ্চয়ই আমাকে এ এর মান জানতে হবে আর কার মান জানতে হবে, বি এর মান জানতে হবে। এখানে আমরা বি এর মান পাইনি, কার মান পেয়েছি, সি এর মান পেয়েছি কিনা। সেখানে এক কাজ করবো, কি করবো বলো, এখান থেকে আমরা বি এর মান বার করতে পারবো। আমরা জানি কোনাকুনি গুণ হয়, আবার কি হয় বলো, কোনাকুনি আমরা চেঞ্জও করতে পারি, কারণ গুণকে আমরা চেঞ্জ করতে পারি, কিরকম পজিশন চেঞ্জ করা যায়। মনে করি এরকম 3 × 4 গুণ করলে কত হয়, 12 হয়। এটাকে তেমন লিখতে পারি আমরা 4 × 3। তখন আমরা কি বুঝতে পারলাম, নিশ্চয়ই আমরা বুঝতে পারি এটাই যে গুণটা বিনিময় নিয়ম মেনে চলে, তাই না। তাহলে কোনাকুনি যদি গুণ হয় তাহলে কোনাকুনিতে আমি চেঞ্জও করতে পারবো দেখে, মানে বি এর জায়গায় সি কে নিয়ে আসতে পারবো আর সি এর জায়গায় বি কে নিয়ে আসতে পারবো। এখান থেকে আমরা অলরেডি বি এর মান পেয়ে যাবো। তো এখানে বি সমান সমান কি লিখতে পারি বলো, উপরের সঙ্গে উপরে গুণ, তাহলে কে টু ইন্টু ওয়ান মানে কে টু, আর কোনাকুনি চেঞ্জ করে দিলাম তাহলে সি। তাহলে এ এর মান আর বি এর মান পেয়ে গেলাম। কিন্তু নিচে এবার দেখো, এবার কে ওয়ান আর কে টু পরিচয় দেওয়া হয়েছে কি, হয়নি। তার নিচে আমরা একসঙ্গে পরিচয় করে বলে দিচ্ছি, যেখানে কে ওয়ান কমা কে টু হলো কি বলো, অশূন্য। এই কথাটা না লিখলে কিন্তু নম্বর কাটবে। বারবার বলে রাখছি, এই যে এগুলো যে আমরা লিখছি ধ্রুবক গুলো, ওগুলো বলতে হবে কোনটা কোনটা কি, মানে অশূন্য কি বলো এটা, ভেদ ধ্রুবক। তাহলে একসঙ্গে দুটোকে বলে দিলাম, তাহলে আমাদের লিখতে কম হচ্ছে। আর যদি এখানেও লেখা যায়, পেলাম। তাহলে আমাকে কি দেখাতে বলেছিল, এ প্রপোর্শনাল টু বি। তার মানে এ প্রপোর্শনাল টু বি মানে এ হচ্ছে বাম দিকে আর বি আছে ডান দিকে, তা নিশ্চয়ই বাম দিক বাই ডান দিক সমান সমান দেখাতে হবে ধ্রুবক। কারণ সরলভেদ দেখাতে গেলে আমাকে ভাগফল ধ্রুবক দেখাতে হয়। এবার শুধু মানগুলো বসিয়ে দাও, ধ্রুবক মানে আমাকে এটা সমান ধ্রুবক দেখাতে হবে, ধ্রুবক দেখাতে হবে মানে এখানে এ আর বি কে
তাড়াতে হবে, সেই জন্য এ এর মানটাকে বসিয়ে দিলাম। এ এর মানটা কত হয়, K1/C, আর বি এর মানটা ছিল কত, K2/C। এবার তাকাও এদিকে, যখন একটা বাই থাকে কিনা এরকম ভাবে, তাহলে বাইয়ের উপরের অংশ আর নিচের অংশ, যখন একটা ভগ্নাংশ থাকে, বাই মানে তো ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের উপরের অংশ আর উপরের অংশ মানে এটা হচ্ছে উপরের অংশ, এটা উপরের অংশ, এটা নিচের অংশ, এটা নিচের অংশ। উপরের অংশের সঙ্গে উপরের অংশের কাটাকাটি কাটাকাটি হয়, আবার নিচের অংশের সঙ্গে নিচের অংশের কাটাকাটি হয়। তাহলে নিচে দেখো সি, আবার নিচে সি, কেটে দিতে পারি কিনা। ফার্স্টে পড়ে কে, উপরে থাকছে পড়ে K1, আর নিচে পড়ে থাকছে K2। এখানে কি আর চলরাশি গুলো কেউ আছে? প্রশ্নের মধ্যে চলরাশি কে কে ছিল, এ, বি আর সি। এখানে কি এ, বি আর সি কেউ আর পড়ে আছে? তা নাই। তা এটাকে আমরা কি বলতে পারি, অশূন্য ধ্রুবক বলতে পারি। তো এটাকে আমরা বলতে পারি অশূন্য ধ্রুবক। আর যেহেতু আমরা ভাগফল অশূন্য ধ্রুবক পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো? তাহলে অতএব এ প্রপোর্শনাল টু বি। প্রশ্নে কি দেখাতে বলেছিল, এটাই দেখাতে বলেছিল, লিখে দিতে পারি আমি প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই, ক্লিয়ারলি বুঝতে পারে যাচ্ছে। বলে কারো কোনো সমস্যা আছে, অনলাইন অফলাইনে যারা আছো, কারো কোনো সমস্যা নাই, তাহলে এটা এই পর্যন্ত নোট করে নিও। পরে তো তোমাদের কাছে ক্লাস তো সবসময় অ্যাভেলেবেল থাকছে, যখন খুশি তখন নোট করতে পারো। প্রথমবার না বুঝতে পারলে আরেকবার ক্লাসটা না আরেকবার দেখবো, আরেকবার দেখে বুঝবো। চলে এসো এবার 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে তোমাকে কি বলা হয়েছে দেখো, এ প্রপোর্শনাল টু বি, আর বি প্রপোর্শনাল টু 1/C, আরেকটা বলেছে সি প্রপোর্শনাল টু ডি। মানে তোমার তিনটা রিলেশন দেওয়া আছে এখানে, যে তোমাকে বলা হয়েছে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। ভেদ সম্পর্ক দুরকম হয়, হয় সরল না হলে ব্যস্ত। দেখি কোনটা সম্পর্ক আছে। এখন আমি জানি না যে এদের মধ্যে সম্পর্ক কি হবে, সরল হবে না ব্যস্ত হবে। তাহলে অঙ্কটা শুরু করছি দেখো, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর বললাম। তাহলে 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, এ প্রপোর্শনাল টু বি। তাহলে বা এ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি এখানে, K1 * বি। কটা রিলেশন, তিনটা রিলেশন বলে K1 K2 K3 এরকম ভাবে লিখবো। এটাকে আমরা এরকম ভাবে রেখে দিলাম, ঠিক আছে। তারপর তারপর রিলেশন কি ছিল দেখো এবার। তারপর রিলেশন ছিল বি প্রপোর্শনাল টু 1/C। বি প্রপোর্শনাল টু 1/C। তাহলে বা বি ইকুয়াল টু আমরা লিখতে পারি K2 * 1/C। এটাকে আমরা লিখতে পারি K2 * 1 মানে কত, K2/C। আরেকটা রিলেশন পাবো, পাবো না, প্রশ্নে দেওয়াই আছে। কি দেওয়া আছে, সি প্রপোর্শনাল টু ডি। সি প্রপোর্শনাল টু ডি। তাহলে বা আমরা লিখতে পারি সি ইকুয়াল টু K3 * D। K1 K2 K3 এগুলোকে আমরা একসঙ্গে লিখে দেবো নিচে, এদের পরিচয় গুলো, কারণ এদের পরিচয় দিতে হয়। এবার তাকাও এখানে প্রশ্নের মধ্যে রিলেশন চাওয়া হয়েছে কার মধ্যে, এ এর সঙ্গে ডি এর। তাহলে নিশ্চয়ই এখানে তাড়াতে হবে কাকে, বলো সি কে তাড়াতে হবে। আর কাকে তাড়াতে হবে বলো, বি কে তাড়াতে হবে। আর এ আর ডি টাকে আমাকে রাখতে হবে, তবে তো সম্পর্ক বুঝতে হবে ওদের মধ্যে। তাহলে সি কে তাড়াতে গেলে সি এর মানটা এখানে এসে বসিয়ে দিই, তাহলে সি আউট হয়ে যাবে। কথা বুঝে গেল না, গেল না? তাহলে সি এর মানটা এখানে এসে আউট করে দিই। প্রশ্ন আমি আবার বলছি, প্রশ্নের মধ্যে বলেছিল আমাকে এ এর সঙ্গে কার রিলেশন, ডি এর রিলেশন চেয়েছে, সম্পর্ক চেয়েছে। তাহলে এ এর সঙ্গে যেহেতু ডি এর রিলেশন চেয়েছে, তাহলে এখানে তো কটা কটা চলরাশি আছে, এ বি সি ডি। তাহলে নিশ্চয়ই এ আর ডি কে রাখতে, তাহলে বি আর সি কে তাড়াতে হবে। আর তাড়ানোর নিয়ম কি, ওর মানগুলো বসিয়ে দিতে হয়। তাহলে এখানে আমরা সি কে তাড়া যদি তাড়াতে হয়, দেখো সি এর মানটা এখানে এসে বসিয়ে দেবো, তাহলে সি আউট হয়ে যাবে।
তাহলে সি এর মানটা এখানে এসে বসিয়ে দিচ্ছি। তাহলে কে টু বাই সি এর মানটা কি ছিল, কে থ্রি ডি। তাহলে এটা যেটা মান পেলাম, এটা মানটা কার পেলাম, বি এর পেলাম। তাহলে এই মানটাকে আবার যদি এখানে এসে বসিয়ে দিই, তাহলে এখানে আবার কি হয়ে যাবে বলো, বিটা আউট হয়ে যাবে। তাহলে এখানে আমরা বি এর মানটা অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত এটা পেলাম, তাহলে বি এর মানটা এখানে বসিয়ে দেবো, কে ওয়ান ইন্টু বি এর মানটা কত পেয়েছিলাম, কে টু বাই কে থ্রি ডি হয়েছে। এবার দেখো এখানে এ এর সঙ্গে ডি হয় ভাগফল দেখাতে হয়, না হলে গুণফল দেখাতে হয়। তা আমরা জানি কোনাকুনি তো গুণ হয়, এ এর সঙ্গে ডি আমরা কোনাকুনি গুণ করতে পারি কিনা, তাহলে এ ইন্টু ডি কোনাকুনি গুণ করতে পারি। তাহলে এখান থেকে মানে কি লিখতে পারি, অতএব এ ডি, তাহলে ডি এখানে কোনাকুনি গুণ করে দিলাম, পড়ে থাকছে কে উপরে, উপরের সঙ্গে উপরে গুণ, কে অন কে টু বাই কি বলো কে থ্রি। নিচে লিখবো যেখানে কি বলো, পরিচয় দেওয়া হয়নি, যে কার পরিচয় দেওয়া হয়নি, কে অন কমা কে টু কমা কে থ্রি, কি এগুলো, অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক। ক্লিয়ার। এখানে দেখো অলরেডি আমি ভাগফল ধ্রুবক পেয়ে গেছি, ভাগফল ধ্রুবক পেলে বলো এদের মধ্যে রিলেশন কি আছে, সরল না ব্যস্ত, সরল, সরি ব্যস্ত। এখান থেকে আমরা লিখতে পারি অতএব কি বলো, এ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি। প্রশ্ন বলেছিল রিলেশন লিখতে, এটাই রিলেশন। বা তুমি এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বিষয়ে লেখার নিয়ম, সরি ল্যাঙ্গুয়েজ না, কি বলো, এটা সিম্বল বেসে লেখার নিয়ম, তুমি ল্যাঙ্গুয়েজ বিষয়ে লিখতে পারো এ ও ডি এর মধ্যে ব্যস্ত ব্যস্ত ভেদ আছে, মানে সম্পর্ক যে ব্যস্ত ভেদ, এ এ ডি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এরকম ভাবে লিখতে পারো। তাহলে এরকম ভাবে লিখতে পারো, এটা হচ্ছে সিম্বল বেসে। আর যদি তুমি ল্যাঙ্গুয়েজ বেসে ল্যাঙ্গুয়েজ লিখবো, তাহলে লিখতে এরকম এ ডি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই? এই পর্যন্ত যদি বুঝতে কারো কোনো সমস্যা যদি না হয়, চলে এসো নেক্সট অঙ্কে, 4 নম্বর অঙ্কে। এবং 4 নম্বর অঙ্কটা দেখার পরে ট্রিপল স্টার মারো, ভিভিআই লিখে রাখো, ট্রিপল স্টার মেরে ভিভিআই লিখে রাখো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে বারবার রিপিট হয়, বারবার না অনেকবার রিপিট হয়, বারবার আসলে তো মানে প্রতি বছরই আসা হয়ে যাচ্ছে, অনেকবার রিপিট হয়েছে পরীক্ষায়, সেই জন্য ভিভিআই। চলে এসো নেক্সট অঙ্কে, 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে তোমাকে বলা হয়েছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে বা এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই, পারি লিখতে? আচ্ছা প্রশ্নটা পড়ে দেখি, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড, জেড প্রপোর্শনাল টু এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, কাদের মধ্যে সম্পর্ক এসেছে এবার, ভেদ ধ্রুবক। তিনটা রিলেশন বলে তিনটা আমরা ভেদ ধ্রুবক পাবো, এখানে কে ওয়ান কে টু কে থ্রি। তাই যেহেতু আমার কাছে ভেদ ধ্রুবকের সম্পর্ক এসেছে, সেই জন্য আমরা ভেদ ধ্রুবকের মানটা বার করি। তাহলে বলে এখানে কে ওয়ান এর মানটা বার করতে পারবো কিনা, বলো পারবো কিনা কে ওয়ান এর মানটা। তাহলে কে ওয়ান ইকুয়াল টু, মানে কে ওয়ান এর সঙ্গে যে গুণ থাকে না, সেটা নিচে নেমে যায় না, বাই হয়ে যায় না, উপরে হয়ে যাবে এক্স, তাহলে এক্স বাই ওয়াই পেয়ে গেলাম। কে ওয়ান এর পরিচয় নিচে দিব, পরে দিব। আরটা কি দেওয়া আছে রিলেশন বলো, ওয়াই প্রপোর্শনাল টু জেড, তাহলে বা এটাকে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কে টু জেড। তাহলে বা এখানে আমরা দেখি ভেদ ধ্রুবকের মানটা কত আসছে, কে টু সমান কত লিখতে পারি, ওয়াই বাই জেড। আরেকটা আছে জেড প্রপোর্শনাল টু এক্স, তাহলে বা জেড ইকুয়াল টু কে থ্রি ইন্টু এক্স, তাহলে বা এখান থেকে আমরা কে থ্রি এর মানটা পেয়ে যাবো
কত জেড বাই এক্স, যেখানে কে ওয়ান কে টু কে থ্রি এখানে নিচে রেখে দাও, নিচে আমরা মেরে দিলাম, লিখো যেখানে কে ওয়ান কমা কে টু কমা কে থ্রি হলো অশূন্য ভেদ ধ্রুবক। আমি ডট ডট মেরলাম, কারণ যেহেতু অলরেডি তিনটা অঙ্ক করানো হয়ে গেছে, 4 নম্বর অঙ্ক চলছে, তো তিনবার আমি অলরেডি তোমাদের নিয়ম বলা হয়ে গেছে, ওখানে ওটা অবশ্যই লিখতে হয় পরিচয়টা। একসঙ্গে থাকলে আমরা একসঙ্গে লিখে দেবো, তাহলে লিখতে কম হয়। লিখে দেওয়ার নিচে যেখানে কে ওয়ান কমা কে টু কমা কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। প্রশ্নে কি বলা হয়েছিল যে তুমি ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক বার করো। দেখো তাকাও, এবার সম্পর্ক আছে কি দিয়ে, হয় গুণ করে নালে ভাগ করে। দেখো প্রথমটা গুণটাই করে দেখি, মানে আমাকে তাড়াতে হবে। তাড়াতে হবে কাকে বলো, এই যে চৌরাশি গুলোকে তাড়াতে হবে। গুণ দেখি, গুণ করলে এগুলো আউট হয়ে যাবে, না ভাগ করলে আউট হয়ে যাবে। সম্পর্ক নিয়ে আসার নিয়ম কি বলেছিলাম, হয় গুণ করে নিয়ে আসতে হয়, না হলে ভাগ করে নিয়ে আসতে হয়। আমি প্রথমে গুণটাই করে দেখি, দেখো গুণ যদি করি, দেখো ওয়াই নিচে আর ওয়াই নিচে কেটে যাবে, কাটবে কিনা। আবার দেখো জেড নিচে জেড ওপরে, ওপর নিচে থাকলে তো গুণ করে কাটাকাটি করতে পারি। দেখো এক্স ওপরে আবার এক্স নিচে, তখন বুঝতে পারলাম গুণ করলে সবাই কেটে যাচ্ছে। তাহলে গুণ করলে যদি সবাই কেটে যাবে, গুণ করে দেখি কত হয়। তাহলে কে অন, অতএব কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি, দেখি এদের গুণ করে কি হয়। মানে গুণ করার নিয়ম কি, বাম দিকের সঙ্গে বাম দিক গুণ হয়, আর ডান দিকের সঙ্গে ডান দিক গুণ হয়, তাই তো করছি আমি। বাম দিক গুণ 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 করলাম, এবার ডান দিক গুলো গুণ করো। তাহলে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স, এবার কাটাকাটি করো। ওয়াই এর সঙ্গে ওয়াই কেটে যাচ্ছে, জেড এর সঙ্গে জেড কেটে যাচ্ছে, এক্স এর সঙ্গে এক্স কেটে যাচ্ছে, তার মানে ওপর নিচে সবাই কাটলে উত্তর হয় ওয়ান। কেউ কখনো জিরো লিখে না, অনেক সময় ভুল করে জিরো লিখে দেয়। হ্যাঁ, ওপর নিচে সবাই কাটি যাবে না, উত্তর ওয়ান হয়। আর জিরো কখন আসে, প্লাস মানে আসে সবাই কাটা মানে উত্তর আসে জিরো। ঠিক আছে, এটা অনেকে ভুল করে দেয়। ভুল করতে বলতে কি বলে, অজান্তে ভুল, মানে জানেন ঠিকই কিন্তু অজান্তে ভুল করতে, মানে তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে দেয়। মানে একটু তোমাদের সতর্ক করে রাখলাম, ওপর নিচে সবাই কাটা মানে কি, কখনো জিরো লিখো না, কিন্তু ওয়ান লিখো। আর খাতা রিভাইজের সময় দেখে নেবে একটু, তাড়াহুড়া করতে গিয়ে জিরো লিখেছো না ওয়ান লিখেছো। ঠিক আছে, এগুলো তোমার সঙ্গে সঙ্গে হয়তো ধরা পড়ে না, খাতা রিভাইজ দেওয়ার সময় ধরা পড়ে যায়। অঙ্ক করার পরে যখন পরীক্ষার হলে যখন খাতা জমা করার আগে রিভাইজ রিভাইজ করতে হয় কিনা, তখন দেখে নিবা এখানে জিরো লিখেছো না ওয়ান লিখেছো। ঠিক আছে, অনেক সময় দেখা যায় পরীক্ষা আমি ভালো দিয়ে এসেছি, দেখা যায় এই সামান্য কিছু কিছু ভুলের জন্য তোমার অঙ্ক, তোমার পুরো অঙ্ক ভুল হয়ে যায়। তখন আমি কি বুঝতে পারলাম বলো, ভেদ ধ্রুবক তিনটির গুণফল ওয়ান। এটা হলো ওদের মধ্যে সম্পর্ক, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। তো এখানে আমি লিখতে পারি কি বলো, অর্থাৎ অর্থাৎ লিখতে পারি আমরা এখানে ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইকুয়াল টু ওয়ান। নিচে লিখে দিতে পারো, এটি হলো, এটি, আমি জোর দিয়ে বলছি, এটি হলো, জোর দিয়ে বলে একটা ভাষা হচ্ছে বলতে হয় কেন, মনে করো আমি যাব, কথাটা জোর নাই, কিন্তু আমি বলি যে যাবই, বলি তাহলে কি বলো, জোর জোর দিয়ে বলছি না। তাহলে এটি হলো, আমি জোর দিয়ে বলছি, এটি হলো কি বলো, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, এটি হলো ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। তাহলে এই পার্টটাকে আমরা এখানেই শেষ করছি। বাকি যে অঙ্কগুলো আছে 6 দাগ থেকে অঙ্কগুলো আমরা নেক্সট পার্টে করব।